বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল। সবচেয়ে সহজ উপায়ে ডিম ছাড়া ব্যাটার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব, আর এটা কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও দেখিয়ে দিব। এই রোলটা আলহামদুলিল্লাহ এত বেশি মজার, আপনার বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ চিকেন ভেজিটেবল রোলটা কিভাবে তৈরি করতে হয়। তো এই জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আচ্ছা, ময়দা ছাড়া কিন্তু আটা দিয়েও এটা করা যাবে। তো এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এই গোলাটা তৈরি করতে আমাদের 4 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি প্রথমে 2 কাপ পানি দিয়ে এটাকে প্রথমে গুলে নিচ্ছি। এটার ভিতরে যে দানা দানা ভাবগুলো হয়ে থাকে সেগুলো যাতে না থাকে, এরকম করে এটাকে গুলে নিতে হবে। এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে এটার ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। চাইলে আপনারা এইখানে এই ব্যাটারটাকে একটা ছাঁকনিতে ঢেলেও ছেঁকে নিতে পারেন। আমি কিন্তু এই ব্যাটারটাকে ছেঁকে নিয়েছিলাম, আমার ক্যামেরাটা অফ ছিল, আমি কোনোভাবেই বুঝতে পারিনি, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো এটা ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখন যেটা করছি, এখানে আমি 250 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা হাড় ছাড়ানো মুরগির মাংস। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এটা 5 থেকে 7 মিনিট সময় লাগে, এর থেকে বেশি কিন্তু লাগে না। চিকেন যেহেতু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এরপরে পানি থেকে আমি এগুলাকে তুলে নিচ্ছি, আর পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই পানিটা অনেক সময় আমরা স্যুপ তৈরিতে চিকেন স্টকটা ব্যবহার করে থাকি, এটা কিন্তু চিকেন স্টক। আচ্ছা, মাংসটাকে ঠান্ডা করে এইভাবে হাত দিয়ে কিন্তু আমি ছোট ছোট টুকরা করে চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে একটু লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটা তেলের সাথে ভেজে নিচ্ছি। এরপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর গাজর কুচি। আমি এখানে 3 কাপ বাঁধাকপি আর 2 কাপ গাজর দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। একদম ফুল সিদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু রোলটা খেতে ভালো লাগবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ লবণ, আর 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে চান সেরকম দিবেন। এরপরে এগুলাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়ল করে রাখা চিকেনটাকে মিশিয়ে নিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এরপরে 1/2 কাপ পানি একটা বাটিতে নিয়ে এর মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এটাকে অল্প অল্প করে এই ভেজিটেবলের ভিতরে দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা নয় কিন্তু কর্নফ্লাওয়ারগুলো দলা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনের পুরটা কিন্তু একদম রেডি। আমি এরকমটাই চাচ্ছিলাম, তো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন যে আমরা গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলাটার থেকে 1.5 কাপ পরিমাণ গোলা আমি আরেকটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এটা আমাদের পরে কাজে লাগবে, আমি দেখিয়ে দিব। তো চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা যে তেলটা আছে সেটাকে তুলে নিয়েছি। এটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। এরপরে রোলের শীটটা যাতে সবগুলো সমানই হয় এই জন্য একটা কাপ নিয়ে নিয়েছি। আমি 1/4 কাপ ব্যাটার প্যানের ভিতরে দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে যতটা পাতলা করে শীটটাকে তৈরি করা যায় সেরকম পাতলা করে শীটটাকে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এটাকে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। এরপরে একটা সাইড হয়ে গেলে আমি উল্টে এটাকে 2 পাশ সমানভাবে ভেজে নিয়েছি। এরপরে এটাকে প্যান থেকে নামিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা রোলের শীট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি 1/4 কাপ
ব্যাটার দিয়ে এরকম চামচ দিয়ে যতটা পারা যায় পাতলা করে প্যানের ভিতরে ছড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে, তা নয় এই কাজটা কিন্তু করতে পারবেন না। প্যানের গা ছেড়ে কিন্তু আপনার ব্যাটারটা উঠে আসবে, আর তখন এই রুটিটা সমানভাবে তৈরি হবে না। এরপরে 4 থেকে 5 সেকেন্ড পরেই দেখতে পাবেন প্যানের গা ছেড়ে কিন্তু এই যে সাইডগুলো উঠে আসবে। তখনই একটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিবেন। উল্টে দুই পাশ একই রকম করে ভেজে নেবেন। মাঝে মধ্যে এরকম একটু চেপে চেপে এটাকে ভেজে নেবেন। দেখতে পাবেন যে অনেকটা কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাবে, এটা কোনো প্রবলেম নেই। তো খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এখন যেটা করছি, একটা বাটিতে 3 টেবিল চামচ ময়দা আর হাফ কাপ পানি দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা আমাদের যখন আমরা রোলটা তৈরি করব তখন এটা আঠা হিসেবে কাজ করবে। তো আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রোলগুলোকে তৈরি করতে। তো এইখানে আমি সবগুলো শীট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শীটগুলো কতটা পাতলা হয়েছে। এখন একটা শীট আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এরপরে চিকেনের পুরটা দিয়ে এই যে আমরা ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে চারকোনায় এরকম আঠার মতো লাগিয়ে নিতে হবে। এরপরে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। এরকম একটা পাশ মুড়ে এরকম রোল টাইপ করে নিলে কিন্তু আমাদের রোল তৈরি। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাঁজটা কিভাবে করবেন। আর এই ভাঁজের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলে ঢুকে শর্টসে গেলেই আপনারা দেখতে পাবেন ভাঁজটা কিভাবে করতে হয়। তো আমি আরেকটা এইভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রোলের ভাঁজটা কিভাবে করতে হয়। খুবই সহজ, আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন। আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু রমজান আসার আগেই এই শীটগুলো তৈরি করে বা রোলগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটা সংরক্ষণ কিভাবে করতে হয় সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তা আমি এইভাবে করে সবগুলো রোল তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রোলগুলো দেখতে ঠিক দোকানের মতো হয়েছে, আমরা যে হোটেলে যে খেয়ে থাকি ঠিক সেরকমই রোলগুলো তৈরি হয়েছে। এখন যেটা করছি, যে ব্যাটারটা আমরা তুলে রেখেছিলাম সেই ব্যাটারে একটা একটা রোল এইভাবে করে ডিপ করে নিয়ে একটা চামচের সাহায্যে তুলে আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এইভাবে করে কোট করে নিচ্ছি। আমি আরেকটা রোল ব্যাটার ভিতরে দিয়ে সাথে সাথে এটাকে ডিপ করে নিয়ে চামচের সাহায্যে তুলে নিয়েছি। এরপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো করে এগুলাকে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের রোলটা কিন্তু একদম তৈরি। তো আমি এইভাবে করে সবগুলো রোল কিন্তু তৈরি করে নিব। আচ্ছা, রোলগুলো তৈরি করে ভাজার কিছুক্ষণ আগে এটাকে নরমাল ফ্রিজে রেখে এই যে ব্রেড ক্রাম্বস আছে এটা সেট করে নিতে পারেন, তাহলে ভাজার সময় খুলে যাবে না। তো এইভাবে করে আমি সবগুলো রোল কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এটাকে ফ্রোজেন কিভাবে করব সেটা দেখিয়ে দেওয়ার পালা। এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। বক্সের ভিতরে আমি এরকম রোলগুলোকে রেখে বক্সের মুখটাকে আটকে 3 থেকে 4 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। একবার তৈরি করে সারা মাস জুড়ে রমজান মাসে খেতে পারবেন। সারা মাস জুড়ে রমজান মাসে আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না। যখন প্রয়োজন তার আধা ঘন্টা আগে এটাকে বের করে নরমাল করে ভেজে নিলেই কিন্তু রোল তৈরি। তো রোলগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটা কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি। মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিব। এই জন্য তেলটাকে গরম করে রোলগুলোকে দিয়ে একটা পাশ হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি। রোলের বাহিরে আর ভিতরে সব জিনিসই যেহেতু সিদ্ধ করা, এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বসে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তখন এটাকে একটা ঝাঁঝার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেবেন। আমি গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নিয়েছি। আমি একটা ডিশে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রোলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তো দেখলেন তো কত সহজেই
ডিম ছাড়াই ব্যাটার তৈরি করে আপনাদের সাথে চিকেন ভেজিটেবল রোলটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। আশা করছি এই রমজানে চিকেন ভেজিটেবল রোল তৈরি করতে আর কারো কোনো প্রবলেমই হবে না। আমি আপনাদেরকে একটা রোল কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা চিকেন ভেজিটেবল রোল হয়েছে। এটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।